প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলের মধ্যে। তো আজকে যে ভিডিওটা নিয়ে করা তা হলো যে আমরা আখের চারা যে আছে বা আমরা যে গ্যান্ডারি বলে থাকি ওগুলার জায়গা প্রস্তুতি চলতেছে এখানে। তো এটা মূলত ভিজা জায়গার মধ্যে করতে হয়। প্রথমে মাটিকে ছোট ছোট আকারে করতেছি এবং পানির মাধ্যমে এখানে দেখতেছেন পানি যেতেছে এবং পানির মাধ্যমে এগুলা নরম করা হবে, একদম নরম করে ফেলা হবে। পরে মাথাগুলো যে রেখেছিলাম আমরা সংরক্ষণ করে, তো ওই মাথাগুলো আমরা এখানে আস্তে আস্তে একে একে করে বিছিয়ে দেব এবং আমার চারাগুলা আর কি বীজতলা হিসাবে এটা করা হবে। তো এখানে পানিগুলো আর কি যাচ্ছে নরম করে সুন্দর একদম বীজতলার মতো করতে হবে। প্রিয় বন্ধুরা, তো আমার এখন এই যে বীজতলা তৈরি শেষ, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা প্রথমে মাটিগুলো কুচি কুচি করে কেটে পানি দিয়ে জায়গাটা কিন্তু সমান করে নেবেন। তার কারণ হলো আখের যে গোড়াগুলো আছে যেখান থেকে আমাদের গাছগুলো বের হয় ওগুলো কিন্তু সমান একটা স্পেসে থাকতে হয়। যদি উঁচু নিচু থাকে তাহলে কিন্তু আপনার সবগুলো গোড়ার কিন্তু শিকড় পাবে না সুন্দর মতো। এই জন্য আপনারা এটাকে কী করবেন, পানি দিয়ে প্রথমে মাটিগুলোকে কেটে কুচি কুচি করবেন, তারপর নরম করে পানির মাধ্যমে দিয়ে এভাবে সমান করবেন যাতে সবগুলো শিকড়ই আমার মাটির সাথে স্পর্শ পায়। আর পাশে দেখতেছেন যে আমরা পানির মতো রেখেছি। তো এটা রাখার কারণ হলো যে আমাদের বীজতলা কিন্তু পানি লাগে। আখের গাছে পানি যদি না থাকে তাহলে বীজতলা শুকিয়ে যায়, আপনারা সবাই জানেন। এই জন্য পানির ব্যবস্থা রাখছি যে পানি দেওয়ার মাধ্যমে, আর পানিটা যেন বীজতলায় না জমে থাকে, না হলে কিন্তু আমাদের গোড়াগুলো পচে যাবে। এই জন্য আমরা এটা উঁচু রেখেছি আর পানি যাওয়ার জন্য একটা জায়গা রাখছি যাতে পানি দেওয়ার মাধ্যমে চলে যায়। এখন যাব আমাদের আখের গোড়াগুলো সংরক্ষণ করব। তো চলেন যাই, আসো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে আখের মাথাগুলো রেখেছিলাম ওগুলোর মধ্যে কিন্তু এখন গাছ চলে আসছে। তো এগুলা নিয়েই আমরা এখন চলে যাব আমাদের বীজতলায় রাখার জন্য। প্রিয় বন্ধুরা, তো আমাদের কাজ মোটামুটি এখন শেষ পর্যায়ে। তো আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা। তো এখন আপনাদের দেখাতে চাচ্ছি যে আমরা কিভাবে কাজটা সম্পূর্ণ করলাম। ক্যামেরাটা ঘোরাও। তো দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটা প্রস্তুত করেছি এটা মূলত আপনার সেই জায়গাটাই। তো এটার কাজটা হলো আপনার যদি আপনার চারাগুলো আসে এবং আমার চারাগুলো বড় হয়ে গেছে, বৃষ্টির কারণে ঠিক সময় মতো করতে পারিনি, তো এই জন্য চারাগুলো বড় হয়ে গেছে। তো আপনাদের যে কাজগুলো হলো করণীয় হলো যে আপনারা এটা শুধু জাস্ট একটু প্যাকের মধ্যে কাদা মাটির মধ্যে একটু 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 নাড়া দিয়ে বসিয়ে দিবেন, ওরা নিজে থেকেই আপনার শিকড়টা নিয়ে নেবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার যতগুলো চারা সংরক্ষণ করা ছিল সেগুলো সবগুলো এখানে রেখেছি। তা আমাদের যখন বপনের সময় হবে এখান থেকে তুলে নিয়ে তখন তো শিকড় চলে আসবে এবং চারা সাইজটা একটু বড় হবে, তখনই আমরা সরাসরি জায়গা প্রস্তুত করার মাধ্যমে আমরা ওখানে নিয়ে বপন করব। তখন আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব কিভাবে আমরা বপন করি, আবার কিভাবে আমরা জায়গাটা প্রস্তুত করি, কি কি সার প্রয়োজন হয়, জৈব সার বা অন্যান্য যে সার প্রয়োগ করি সেগুলো সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।